মনে মনে ভাববেন আমি এই মুহূর্তে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি কাজটা করছি, মানে আল্লাহ আমাকে যা দিবেন আমি মনে মনে ভাবছি। অফার হবে উড়াধুরা। এবার অফার শুনেন, অফার নিবেন। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পড়ে, যে জায়গায় পড়েছে ওই জায়গায় যদি বসে থাকে, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগবে সব দিব, সমস্ত ক্ষতি থেকে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। পড়বো তো, আমার কত ক্ষতি আছে যেগুলো আমি জানি না, আমার হাজারো বিষয় আছে যেগুলো আমার জানা নাই, আমার কিডনি যে কবে নষ্ট হবে আমি জানি না, কোন খাবারে যে আমার হার্টকে ধ্বংস করে দিচ্ছে আমার জানা নাই, কোন খাবার যে আমার ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে আমার জানা নাই, কোন খাবার যে তিল তিল করে আমার চোখগুলোকে কমায় দিচ্ছে আমার জানা নাই, পৃথিবীতে কোন কোন ক্ষতি আমার হইতে পারে এটা আমার জানা নাই। অথচ রব্বে কারীম বলেন তুমি যদি বড় কথা দিলাম, তোমার জানা ক্ষতি তোমার অজানা ক্ষতি সব কিছু থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিব। আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, জমিনের তলদেশে যা বানিয়েছেন, জমিনের উপরে যা বানিয়েছেন, মধ্যখানে যা বানিয়েছেন, আসমানে যা বানিয়েছেন, সূর্যে যা বানিয়েছেন, আগুনে যা বানিয়েছেন, পানিতে যা বানিয়েছেন, বাতাসে যা বানিয়েছেন, গ্যাসে যা বানিয়েছেন, বিদ্যুৎ যা বানিয়েছেন, আমাদের আল্লাহ শুধু দেয় শুধু দেয় শুধু দেয়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাওয়াহুল বুখারী, যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল, যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল, তার দুনিয়া দুনিয়া তার ওকবা সব আল্লাহ হয়ে গেল। আর রব কি বলবে, হ্যাঁ ও তো আমার জিম্মায়, ডিস্টার্ব করবি না। রব্বে কারীম এদেরকে এভাবেই কবরে হাসরের মিজানে সাবিত কদম রাখবেন, সুদৃঢ় রাখবেন। রব বলবেন এই ফেরেশতা ওকে প্রশ্ন করিস না, জবাব আমি দিব। লেকিন রাসূল বলেন দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আল্লাহর নবী বলেন খুল্লাতান, দুটো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই দুটো অভ্যাস করবে না, ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করে সোজা জান্নাতে চলে যাবে। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি 10 বার পড়ো, তোমার জবানে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। এবার দ্বিতীয় অভ্যাসটা হলো ঘুমাবার সময় আবার পড়বা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, 1500 আর 1000 হয়ে গেল 2500 বার। পুরস্কার দিবে দাখালাল জান্নাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমল, এত দামি আমল, 1 মিনিটে জান্নাত, এত সহজ আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? এটা করনেওয়ালা মানুষ কি অল্প না বেশি? করনেওয়ালা মানুষের সংখ্যা অল্প না বেশি? অল্প না বেশি? এবার সাহাবায়ে কেরাম বললেন লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন এত অল্প করবে কেন? রাসূল বলেন কদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, ওই উযাক্কিরুহু হাজাতাহু, এসে তাকে তার কোনো প্রয়োজন মনে করিয়ে তাকে উঠিয়ে দেয় না? আমারে দিছেনি, দিছে, আপনারে দিছেনি, দিছে, হুজুরে দিছেনি, দিছে না? আজ থেকে পড়বো তো, তাহলে দুটো আমল শিখে গেলাম। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার ইনশাআল্লাহ। এরপরে ঘুমাবার সময় 33 বার। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আবার পড়ে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন যাও কথা দিলাম গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, তোমার গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিব পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে 3 বার, মাগরিব পরে 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, কথা দিলাম তুমি আমার আমি তোমার, তু মেরা মাই তেরা, কথা দিলাম তোমার জীবনে যখন যা লাগবে সব দিব। তোমার জীবনে তুমি যত ক্ষতি জানো, তুমি যত ক্ষতি জানো না, যত ক্ষতি পৃথিবী বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞানও জানে না, যত ক্ষতি নবীরা জানে, যত ক্ষতি নবীরাও জানে না, যত ক্ষতি জিবরিল জানে, যত ক্ষতি জিবরিলও জানে না, সমস্ত ক্ষতি থেকে আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাব, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম।
যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। বলেন, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? আমার কত ক্ষতি আছে যেগুলো আমি জানি না, আমার হাজারো বিষয় আছে যেগুলো আমার জানা নাই, আমার কিডনি যে কবে নষ্ট হবে আমি জানি না, খোদা না খাস্তা কোন পানি যে আমার কিডনি নষ্ট করে দিচ্ছে আমার জানা নাই, কোন খাবারে যে আমার হার্টকে ধ্বংস করে দিচ্ছে আমার জানা নাই, কোন খাবারে যে আমাকে ডায়াবেটিস করে দিচ্ছে আমার জানা নাই, কোন খাবার যে আমার ব্রেনটাকে নষ্ট করে দিচ্ছে আমার জানা নাই, কোন খাবার যে তিল তিল করে আমার চোখগুলোকে কমায় দিচ্ছে আমার জানা নাই, পৃথিবীতে কোন কোন ক্ষতি আমার হইতে পারে এটা আমার জানা নাই, ভূমিকম্প কবে আসবে এটা আমার জানা নাই, আমার ঘরটা কবে ভেঙে যাবে এটা আমার জানা নাই, কবে শিলাবৃষ্টি হবে এটা আমার জানা নাই, আছে? অথচ রব্বে কারীম বলেন, তুমি যদি এই 3টে সূরা পড়ো, কথা দিলাম তোমার জানা ক্ষতি, তোমার অজানা ক্ষতি সব কিছু থেকে আমি তোমাকে বাঁচিয়ে দিব। আমি সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে আমি পাগল হয়ে গেছি। আমি আমার মধ্যে নাই। শুকর আদায়ের জন্য বলতেছি, আপনারা সুবহানাল্লাহ যেভাবে পড়েন, আমি সূরা ইখলাস, ফালাক, নাস এভাবে পড়ি। আলহামদুলিল্লাহ বলেন, নিঃশ্বাসে নিঃশ্বাসে। আমি এর উপরে শত শত পৃষ্ঠা কিতাব পড়ছি, শত শত পৃষ্ঠা, শত বললে বলবো 1000 পৃষ্ঠা পড়ছি। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরের সৌজন্যে বলি, হুজুর তো বড় মসজিদের খতিব। মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, জমিনের তলদেশে যা বানিয়েছেন, জমিনের উপরে যা বানিয়েছেন, মধ্যখানে যা বানিয়েছেন, আসমানে যা বানিয়েছেন, সূর্যে যা বানিয়েছেন, আগুনে যা বানিয়েছেন, পানিতে যা বানিয়েছেন, বাতাসে যা বানিয়েছেন, গ্যাসে যা বানিয়েছেন, বিদ্যুৎ যা বানিয়েছেন, সুবহানাল্লাহ। যত ক্ষতি বিজ্ঞান জানে, যত ক্ষতি বিজ্ঞান জানে না। এই যে ভূমিকম্প হবে বিজ্ঞান কবে জানছে? এই যে বন্যা হবে বিজ্ঞান কবে জানছে? এই যে বিমান বিধ্বংস হবে বিজ্ঞান কবে জানছে? এত মহিষী রমণী সারা পৃথিবীর সব নাকি উনি জানে, সব নাকি উনি পারে, লেকিন 5ই আগস্ট সকালবেলা উনি জানতেন না উনি যে বিকালে দুপুরের খাবারটা খেতে পারবেন না। হ্যাঁ, জানা ছিল? বলেন। এত সুন্দর মুরগি, দেশি মুরগি, রুই মাছ, চিংড়ি সব রেডি করে রাখছে, ম্যাডাম খাবেন। হ্যাঁ, আবার হাঁসও রান্না ছিল ওই দিন। উনি যে তিল তিল করে উপহার সামগ্রী দিয়ে 832 ভরি স্বর্ণ, 832 ভরি স্বর্ণ সুন্দর মতো চোর ডাকাতের ভয়ে লকারে রেখে গেছে। হ্যাঁ, সবগুলো ক্রোক হয়ে গেছে। অথচ আমাকে কি পরিমাণ সম্পদ দেওয়া আছে? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা হুজুর, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আচ্ছা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা একটা শব্দ আল্লাহর কসম আমেরিকার অ্যাটমিক পাওয়ারের চেয়েও বেশি দামি। লেকিন বদলে গেছি আমি। বদলে গেছে কে? তিনি আছেন আগের মতোই, বদলে গেছি আমি। ওই রবের রাইখা বাবার কাছে গিয়ে বলে, বাবা একটা ছেলে দাও না বাবা। আমাদের রবকে আরো জোরে কে বলেন? যিনি সূর্য উঠান, যিনি সূর্য ডুবান, যিনি চন্দ্র উঠান, যিনি চন্দ্র ডুবান, সাগরে যিনি জোয়ার নিয়ে আসেন, আবার যিনি ফিরিয়ে দেন, যিনি শীত আনেন, আবার যিনি শীত নিয়ে যান, যিনি গ্রীষ্ম আনেন আবার নিয়ে যান,
তিনি হলেন আমাদের রব। আর ওদের বাবা হলো শুধু লাল সালু আর দিয়া যান দিয়া যান দিয়া যান। আমাদের আল্লাহ শুধু দেয় শুধু দেয় শুধু দেয়, তাগো বাবা শুধু নেয় শুধু নেয় শুধু নেয়। তোর বাবা যদি সব দিতে পারে তুই এনে খরচ খরচ কীর্তি রে বেকুব। তুই এন্তর কিছু লইতে পারস না। সিডং যাইতে 12 আলিয়ার টুকলি লইয়া খোঁজেনি কি পরিমাণ? হ্যাঁ, তো সব যদি তোর বাবা দিতে পারে তুই বাসতন খোঁজস কা? তুই এন্তর লস না, ধোকাবাজ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়বো তো সূরা ইখলাস ফালাক নাস কয়বার কয়বার কয়বার? আজকে থেকে পড়বো তো। ফজরের পরে কয়বার কয়বার কয়বার? মাগরিব পরে কয়বার কয়বার কয়বার? আল্লাহ তৌফিক দান। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো দুনিয়ার মধ্যে যা আছে তার দাম কত? কয় কোটি ডলার? সারা পৃথিবীর সব ডলার, সারা পৃথিবীর সব স্বর্ণ, সারা পৃথিবীর সব রৌপ্য। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, তিনি বলেন রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। 2 রাকাত ফজরের সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এখন বলবেন হুজুর সুন্নতের যদি এত দাম হয় তাহলে ফজরের দাম ফরজের দাম কত? রাসূল যেন বলেন সুন্নত আমার, নাম্বার বসিয়েছি আমি, ফরজ আমার না, এজন্য নাম্বার আমি বসাতে পারবো না। এবার রাসূল বলেন ফরজের দাম শুনো। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, রাওয়াহুল বুখারী। ফজর যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার স্লোগান দেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো, সে যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার দুনিয়া তার ওকবা সব আল্লাহ হয়ে গেল। এজন্য আমি বলি ফজর নামাজের পুরস্কার যেন রব বলেন ফজর নামাজের পুরস্কার মানে আমি। ফজরের পুরস্কার কে? বাহ, আল্লাহ জীবনের শেষ ফজরটাও জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। আল্লাহ জীবনের শেষ ফজর জামাতের সাথে পড়ার তৌফিক দান করে। আমি তো বলি আমার তো মনে হয় জীবনের শেষ ফজরও যদি পড়ে জামাতে কবরে যায় তো ফেরেশতা যদি জিজ্ঞেস করে মার রব্বুক, বান্দা বলবে এই শোন, জানিস না ফজর নামাজ যে পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল, আমি তো আল্লাহর জিম্মায় আছি। এভাবে প্রশ্ন করিস কেন? আর রব কি বলবে? হ্যাঁ, ও তো আমার জিম্মা, ডিস্টার্ব করবি না। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বে কারীম এদেরকে এভাবেই কবরে হাসরের মিজানে সাবিত কদম রাখবেন, সুদৃঢ় রাখবেন। প্রশ্ন করতে দেরি হবে। রব জিজ্ঞেস করে, রব বলবেন এই ফেরেশতা ওকে প্রশ্ন করিস না, জবাব আমি দিব। জবাব কে দিবে? এজন্য এক হাদিসে আছে হযরত খাদিজার প্রশ্নের জবাব রব দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজার প্রশ্নের জবাব কে দিয়েছেন? হযরত খাদিজা কাঁদছিলেন, গড়াগড়ি দিয়ে কাঁদছিলেন। হযরত ফাতেমা এসে বললেন আম্মা কেন কাঁদেন? কান্না তো আর থামে না। হযরত ফাতেমা ছুটে গেলেন আব্বার কাছে। আব্বা কার আব্বা? তার চেয়ে দামি কোনো বাবা পৃথিবীতে আছে? বাবার তো আর বড়ুরা বাবার আর অভাব নাই। বাবা ডাবা গাঞ্জা খাবা, ও বিড়ি বাবাও তো বড়ুরা বিড়ি বাবা। ধোকাবাজ, বলেন ধোকাবাজ, আরো জোরে বলেন ধোকাবাজ, শয়তান, দাজ্জাল। এই আবুল সরকার দাজ্জাল, দাজ্জাল। হযরত ফাতেমা ছুটে গিয়ে বললেন আব্বা আম্মা কাঁদে। রাসূল ছুটে এলেন ঘরে। খাদিজা তুমি কাঁদছো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কথা না দিলে কান্না থামাবো না। আমার তো ইন্তেকাল হতে যাচ্ছে, আমার তো ইন্তেকাল হয়ে যাবে।
নবুয়তের 6ষ্ঠ বর্ষ হযরত খাদিজার ইন্তেকাল হয়। আপনি কথা দেন আপনার চাদর দিয়ে আমাকে কাফন দিবেন। যাও খাদিজা, কথা দিলাম আপনি নিজ হাতে আমাকে কবরে রাখবেন। যাও খাদিজা, কান্না থামাও, কথা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কবরস্থ করার পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনি অপেক্ষা করবেন, ফেরেশতার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। রাসূলের কাপড় মোবারক, জুব্বা মোবারক দিয়ে কাফন দিলেন। রাসূল নিজ হাতে দাফন করলেন। কবর হয়ে গেল, অপেক্ষায় ছিলেন ফেরেশতা আসবে। হযরত জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে যান। কেন? খাদিজার সাথে আমার কথা ছিল। হযরত জিবরিল বললেন, আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়েছেন, খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মেরে ভাইও, এমন জীবন বানাও, এমন জীবন, আল্লাহর কসম, খালিস ঈমান ছাড়া আর দায়মি নামাজ ছাড়া এই নসিব জীবনে কখনো হবে না। ঈমানটাকে খাঁটি করো। বাবার দাবাদের থেকে ঈমান বাঁচাও, দাজ্জালদের থেকে ঈমান বাঁচাও, বাউল আর ফাউল আর লালনদের থেকে ঈমান বাঁচাও, পাগল ছাগল থেকে ঈমান বাঁচাও, জটলা পটলা কলকিওয়ালা গাঞ্জাওয়ালা থেকে ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, ঈমান বাঁচাও, গামছাওয়ালা বিড়িওয়ালা ঈমান বাঁচাও, গাঞ্জাওয়ালা ঈমান বাঁচাও, দাবাওয়ালা ঈমান বাঁচাও, কলকিওয়ালা ঈমান বাঁচাও, মঠওয়ালা ঈমান বাঁচাও, জটওয়ালা ঈমান বাঁচাও। ঈমানকে খাঁটি করো। বলেন, আখলিস দীনক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ফজরের নামাজ পড়ে না এরকম ওয়াহাবি হুজুর যদি হয়, সেও গুমরাহ। যদি সুন্নি হুজুর হয়, সেও গুমরাহ। মানে বুঝেন না? আচ্ছা, তবলিগি গেছে, উনি ফজর পড়ে না, ওনার তবলিগের কি দাম? উনি চরমনায় মুরিদ, উনি ফজর পড়ে না, ওনার চরমনায় মুরিদ আর কি দাম? উনি ইসলামী আন্দোলনের নেতা কর্মী, উনি ফজর পড়ে না, এটার কি দাম? কি বুয়া বুয়া কি বলছি? আগে দেখেন এটা ফজর পড়ে কিনা, এটা ফজর পড়ে কিনা, এটা ফিসাব, এটা দেখেন এটা ফজর পড়ে কিনা। এটা শ্রীডাঙ্গের তো আইছে হুজুর ক্যাবলা কাবা, এটা দেখেন এটা ফজর পড়ে কিনা। এটা ইন্ডিয়ার তো আইছে হুজুর ক্যাবলা কাবা, দেখেন এটা ফজর পড়ে কিনা। আল্লাহ, কথা শক্ত হয়ে গেছে। তাহলে ফজর পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে সুন্নতের দাম শুনলাম, ফরজেরও কি শুনলাম। এবার আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজটা ফজরটা পড়ে, যে জায়গায় পড়েছে ওই জায়গায় যদি বসে থাকে, এবার জিকির ও আজকার করে হাসবা মাস্তাতাতুম, সাধ্যমতে। এবার যদি সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, এবার রাসূল বলেন, ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। একটা হজ, একটা উমরার পুরা সওয়াব পাবে। 3 নাম্বার অফার। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি আপনাদের এমপি প্রার্থী যিনি আছেন, তিনি যদি একটা ঘোষণা দেন, আগামীকাল ফজরের নামাজ মসজিদের ভিতরে, বরুড়া উপজেলা কমপ্লেক্সের ভিতরে যে মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে গিয়ে যিনি ফজরের সুন্নত পড়বেন, তাকে একটা করে লুঙ্গি হাদিয়া দেওয়া হবে। বলুন তো দেখি কতজন যাবে? হ্যাঁ, মসজিদের ভিতরে কন্ডিশন দিলে আসার পরে আর কেউ বের হবে? প্রয়োজনে পাম্পাস পরে যাবে। তাইলে আমরা কি করব বলেন? একটা লুঙ্গির জন্য জান দিব। লেকিন রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আজ থেকে আমরা পড়ি, যখনই ফজরের সুন্নত পড়বেন, মনে মনে ভাববেন, আমি এই মুহূর্তে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি কাজটা করছি। এটাকে বলে ইস্তেহজার। এটাকে বলি কি? ইস্তেহজার। মানে আল্লাহ আমাকে যা দিবেন আমি মনে মনে ভাবছি। আমি মনে মনে কি ভাবছি? আপনি তো পৃথিবীর যে কোনো কাজ করার আগে ভাবেন আমাকে কি দিবেন। তা আপনি ফজরের সুন্নত পড়তে পড়তে ভাবেন যে আমাকে দুনিয়ার মধ্যে যা আছে
তার চেয়ে দামিটা দিবেন। এটা যদি ভাবতে পারেন দেখবেন নামাজের ভিতরেই কলিজা খুশিতে বাগ বাগ হয়ে যাবে, ভাল লাগবে, অনেক ভাল লাগবে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাহুল্লাহ তিনি লিখছেন, ফজর হলো উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এবার তিনি বলেন, পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, আর এত সহজ হয় না যে সকলেই পারে। বিসিএস পরীক্ষা এত কঠিন হয় না যে সকলেই কেউ পারে না, আবার এত সহজ হয় না যে সবাই পারে। তাহলে ফজর যদি হয় পরীক্ষা, তাহলে পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না, আবার এত সহজ হয় না যে সবাই পারে। তাহলে পারবে কারা? পড়াশোনা করে যারা। এবার পারবে কারা? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, পারবে কারা? বড় কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, বড় কঠিন। ইল্লা আলাল খাশিঈন, তবে যাদের হৃদয়ে আল্লাহ তাআলার ভয় আছে তাদের জন্য বড় সহজ। আলহামদুলিল্লাহ, ঢাকাতে এক যুবক আমাকে মহাব্বত করে, আমার সাথে গত রমজানে হজ উমরা ছিল, গত হজে ছিল, গত ইতিকাফে আমার সাথে ছিল। সে এক আন্দোলন তুলছে, ফজরের নামাজ, ফজরের মুসল্লি বাড়াবার আন্দোলন। তার আন্দোলনে এখন 1000 মানুষের রেজিস্টার হয়ে গেছে। সব 20 থেকে 30 বছরের যুবক, 1000 যুবক ও দস্তখত করে ফরম পুরা করে ফজরের নামাজে শরীক হয়। মুগদাপাড়া তার মসজিদে ফজরের নামাজ আর জুমার নামাজ সমান। গত কয়েকদিন আগে ফজরের নামাজ মাওলানা আনিস পড়ে বয়ান করেছে। আমিও আগামী শুক্রবার ফজর তার এখানে পড়ে ফজরের পরে বয়ান করব, যে বয়ান হবে ফজরের পরে। সুবহানাল্লাহ। এরপরে ফজরের ফরজ পড়ব। এবার আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে তুমি যদি 10 বার সুবহানাল্লাহ পড়ো, 10 বার আলহামদুলিল্লাহ পড়ো, 10 বার আল্লাহু আকবার পড়ো, এটা যদি 30 বার পড়ো, রাসূল বলেন 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবা। 34 শুরু করছি, এখন 35। এবার স্লোগান দিতে হবে, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত, 1 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 মিনিটে জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে যাদের মাগরিবের নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে বলেন আলহামদুলিল্লাহ। এশা পড়বো তো, আবার ফজর পড়বো তো। আল্লাহ, আমি একটা ফাউন্ডেশন খুলছি, আমি একটা দল খুলছি, দল, ওই দলের সভাপতি আমি, সেক্রেটারি আমি। ওই দলটার নাম বলবো? হ্যাঁ, এটা নিবন্ধন করাবো, অচিরেই নির্বাচন করব। ওই দলটার নাম হইল বেনামাজি খুঁজে বেড়াই, নামাজিকে বন্ধু বানাই। আর ওই দলটার নাম হলো ফজর প্রজন্ম। বলেন ফজর প্রজন্ম। আবার বলেন, পৃথিবীতে কত দলই তো দেখছেন, এই দল কি কেউ দেখছেন? এটা সভাপতি আমি, সেক্রেটারি আমি। এটা সদস্য কে কে হবেন? হাত তোলেন। ইনশাআল্লাহ বলেন না। আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজর নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। কি করে বলেন? ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। কোন নামাজ? তাহলে তো হুজুর সুযোগ আছে, ফজর পড়ে অন্য কিছু আর পড়বো না। জি না, এত সুযোগ নেই। যে ফজর পড়বে তাকে রব্বে কারীম অন্য কোনো নামাজ ছুটতেই দিবে না ইনশাআল্লাহ।